রাজনীতি কি শুধু করে খাওয়ার জায়গা? রাজনীতি একেবারে কি বিনা পুঁজির ব্যবসা? হ্যাঁ, এ ধরনের নানা অভিযোগ, নানা মন্তব্য, নানা কথা আমাদের চারপাশে আমরা প্রতিনিয়ত শুনতে পাই। কিন্তু এই কথাগুলো যে একেবারে অমূলক নয়, সেটা যদি আমরা একটু চারিদিকে তাকাই তাহলে কিন্তু সেটাই মনে হবে। এই ধরুন না, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের এই মুহূর্তে যে সমস্ত দণ্ডমুণ্ডের কর্তা এবং সবচেয়ে দায়িত্বশীল যে মানুষ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার পরিবারের বিরুদ্ধে নানা অভিযোগ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেকগুলো ভাই এবং তারা নাকি মমতা ব্যানার্জি বিশেষ করে রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে তার ভাইয়েরা বা তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় বা আরো বাকিরা সবাই নাকি একেবারে সমস্ত দিক দিয়ে একেবারে কি ফুলে ফেটে উঠেছে। তাদের প্রচুর প্রভাব, প্রচুর অর্থ তাদের কাছে। ব্যানার্জি পরিবারের বিরুদ্ধে অভিযোগ এবং মাঝে মাঝে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবি ইডি ডেকে পাঠাচ্ছে, এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা মাকেও পর্যন্ত ডেকে পাঠাচ্ছে। কিন্তু ব্যানার্জি পরিবার কতটা দোষী বা না দোষী সেটা পরে কোনো এক সময়, বা কতটা দুর্নীতিতে জড়িত বা কতটা এই রাজনীতির সোনার কাঠির ছোঁয়ায় তারা কতটা লাভবান হয়েছে, সে অঙ্কটা পরে একবার মেলানো যাবে। এখন আমরা একটু দেখি আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, তিনি প্রধানমন্ত্রী হওয়ার আগে গুজরাট রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন। এখন তার পরিবার কতটা ফুলে ফেপে উঠেছে, কতটা একেবারে বিষয় সম্পত্তি এবং প্রভাবশালী হয়ে উঠেছেন, তার একটু ছোট্ট হাল হকিকত আপনাদের সামনে রাখা যাক। নরেন্দ্র দামোদর দাস মোদী 5 ভাই 1 বোন। 5 ভাইয়ের মধ্যে বড় ভাই হচ্ছে সোমা ভাই দামোদর দাস মোদী, ইনি অবসরপ্রাপ্ত হেলথ অফিসার। কিন্তু আজকের ভাই রাজনৈতিক ক্ষমতার শীর্ষে ওঠার সময় তিনি হয়ে গেলেন গুজরাট রাজ্যের রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান। তার বয়স এখন 80 বছর। সোমা ভাই দামোদর দাস মোদী। মোদীর থেকে আরেকটি বড় ভাই আছে, অমৃত ভাই মোদী। অমৃত ভাই মোদী একটি প্রাইভেট সংস্থায় কাজ করতেন। এখন আহমেদাবাদ আর গান্ধীনগরে সবচেয়ে বড় রিয়েল এস্টেট ব্যবসায়ী অমৃত ভাই মোদী। মোদীর থেকে বড়। মোদী হচ্ছে ভাইদের মধ্যে 3 নম্বর। আর মোদীর পরে যে ভাইটি আছে 4 নম্বর ভাই, সে হচ্ছে প্রহ্লাদ মোদী। একটি রেশন দোকান ছিল। এখন আহমেদাবাদ আর ভদোদরায় হুন্ডাই মারুতি ও হুন্ডাইয়ের শোরুমের মালিক। সবচেয়ে ছোট ভাই পঙ্কজ মোদী, তিনি তথ্য দপ্তরে কাজ করতেন। এখন তিনি গুজরাট রিক্রুটমেন্ট বোর্ডের সহ সভাপতি। অর্থাৎ মোদীর 4 ভাই আজকের সমস্ত একেবারে বিষয় সম্পত্তিতে বা একেবারে রিক্রুটমেন্ট বোর্ডের কেউ চেয়ারম্যান, কেউ সহ সভাপতি হয়ে গেলেন। সবটাই কি তাদের যোগ্যতায়, নাকি ভাই নরেন্দ্র দামোদর মোদী হওয়ার জন্য? এবং মোদীর ভাইপোরা, ভাতিজারা, তারা কেমন আছে কয়েকজনের একটু খোঁজ নিই। মোদীর ভাইপো ভোগীলাল মোদী একটি মুদিখানার মালিক ছিলেন। এখন আহমেদাবাদ, সুরাট, ভদোদরায় রিলায়েন্স মলের মালিক। অরবিন্দ মোদী ছিলেন স্ক্র্যাপ মাল বিক্রেতা। এখন স্টিল, রিয়েল এস্টেট ও কনস্ট্রাকশন কোম্পানির মালিক হয়ে গেছেন। ভরত মোদী আরেক ভাইপো, কাজ করতে একটা পেট্রোল পাম্পে। এখন নিজেই একটা পেট্রোল পাম্পের মালিক। অশোক মোদী, মোদীরই আত্মীয়, তিনি একটা মুদি ও ঘুড়ির দোকানের সামান্য মালিক থেকে সেখানে রিলায়েন্স মলের অংশীদার হয়ে গেলেন। চন্দ্রকান্ত মোদী একটি গোশালার কর্মী ছিলেন, গোশালা, এবং সেখান থেকে এখন আহমেদাবাদ আর গান্ধীনগরে 9টি ডেয়ারি প্রোডাকশনের মালিক তিনি। এখন রমেশ মোদী একজন স্কুল শিক্ষক ছিলেন, আর এখন তার কি হয়েছে? এখন তার 5টা স্কুল, 3টে ইঞ্জিনিয়ারিং কলেজ, আয়ুর্বেদ কলেজ, হোমিওপ্যাথি কলেজ, মেডিকেল কলেজের মালিক। ভার্গব মোদী যা টিউশন করে দিন কাটতো, আজ সে ওই রমেশ মোদীর শিক্ষা প্রতিষ্ঠানের অন্যতম পার্টনার, অংশীদার। আর বিপিন মোদী হচ্ছে আপনার কাকার ছেলে, কনিষ্ঠতম কাকা জয়ন্তীলাল মোদীর ছেলে। সেই বিপিন মোদী কি হয়েছে? আহমেদাবাদের লাইব্রেরিতে সামান্য কাজ করতেন, আজ প্রকাশনা সংস্থার মালিক। ওই সংস্থা থেকেই কেজি থেকে 12 ক্লাস পর্যন্ত সব স্কুল বই প্রকাশনার দায়িত্ব এখন তার ঘাড়ে, তার মাথায়। এইভাবে রাজনীতির বদান্যতায় নরেন্দ্র দামোদর দাস মোদী প্রধানমন্ত্রীর ভাই, ভাইপো, ভাতিজারা
তারা কিন্তু বেশ দারুণভাবে যে ফুলে ফেপে উঠেছে সেটা বলাই বাহুল্য। তাই ইডি সিবিআই আমাদের পশ্চিমবঙ্গে ব্যানার্জি পরিবারের প্রতি দৃষ্টি দিচ্ছে। অবশ্যই সেখানে ব্যানার্জি পরিবার যদি কোনো রকম কোনো ঘাপলা করে থাকে বা রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে বাবুন ব্যানার্জি বা কার্তিক ব্যানার্জি বা স্বপন ব্যানার্জিদের সুবিধা করে দিয়ে থাকে, তাহলে অবশ্যই ইডি সিবিআই তদন্ত করুক এবং সেখানে তদন্তে যদি দোষ বা ত্রুটি পাওয়া যায়, যারা এই সমস্ত কিছুর জন্য দায়ী তাদের শাস্তির বিধান করুক। কিন্তু অন্যদিকে মোদী পরিবার, প্রধানমন্ত্রীর পরিবার, তারা যদি ঘাবলা করে থাকে, তারা যদি কোনো অন্যায় প্রভাব খাটিয়ে রাজনৈতিক প্রভাবের কারণেই আজকে তারা যদি ফুলে ফেপে ওঠে, তাদেরকে তদন্ত করবে কে? তাদের ব্যাপারটা দেখবে কে? এই নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী থাকাকালীন ইডি সিবিআই ইনকাম ট্যাক্স সেখানে কি পৌঁছবে, নাকি 2024-এ পালা বদলের জন্য অপেক্ষা করতে হবে, যেখানে নরেন্দ্র মোদীকে হটিয়ে দিয়ে ইন্ডিয়া জোট ক্ষমতায় আসবে